হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উস্তাদের সাথে উস্তাদের কাছে পর্দার আড়াল থেকে কথা বলেন। বাবাজিরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেও এই কলবটা ছিল। এটার পাওয়ার কেমন ছিল দেখেন। হাসান বসরি রাদিয়াল্লাহু উস্তাদ হয়ে ছাত্রীর সাথে কথা বলেন। ছাত্রী পর্দার আড়াল থেকে বলেন, উস্তাদ, আপনার চাইতে শ্রেষ্ঠ হওয়ার আমার কোনো উপায় নাই। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই একটা কথা জানি, উস্তাদের মায়ের শেষ রাইতে মানে শেষ সময়, শেষে গিয়ে উস্তাদ খেলা দেখায় যে হ্যাঁ উস্তাদ এমনি হইছি না। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রাবিয়া তুমি কতটুকু কামেল হইছো আমি একটু দেখতাম। রাবিয়া বসরি বলে, উস্তাদ আপনার হুকুম তো আমার মানতে হবে, কিন্তু আমি কি দেখাইতাম আপনারে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তুমি একটা কাম করো, আয়ো এই আমি পলাই, তুমি আমার বাইর করো। সুবহানাল্লাহ। ফলাফলি খেলে না ফলাফলি। উস্তাদ কয় আমি পালাই, তুমি আমার বাইর করো। রাবিয়া বসরি কয়, উস্তাদ আমি আপনি পালাইলে যদি আমার বাইর করার লাগে তাহলে আমিও পালামো, আপনি বাইর করবেন। সুবহানাল্লাহ। ছাত্রী কয়, উস্তাদ তাইলে আমিও পালামো, আপনি বাইর করবেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে যেন একটা জিন দিয়ে উঠলো আর কি। ইয়ারে কয় কি রে, উইও বেলে পালাইবো, আমার বেলে বাইর করে দেওয়ার লাগবে। ঠিক আছে দিমু, তা ঠিক আছে উস্তাদ, আপনার সম্মানীয় মানুষ, আপনি আগে পালান। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পালালেন। এমন ভাবে পালালেন তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আসলো। তিনি একটা মশার রূপ ধারণ করে আল্লাহর আরশে আজিমের এক কোণায় বসে বসে আল্লাহ 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 জিকির করছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হাসান বসরির কলবের পাওয়ার। ওখান থেকে বাচ্চারা ফলাইলে টুক দেয় না, টুক টুকরু বিছে বের করো। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বুল ইজ্জাতের আরশে আজিমের কোণা থেকে টুক দিলেন, অর্থাৎ আওয়াজ দিলেন, রাবে আমি ফলানি শেষ, তুমি বাইর করো। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, একটা জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে নামাজের হালতে বসে চক্ষু দুইটা বন্ধ করে বলেন, আসসালামু আলাইকুম ইয়া উস্তাদজি। আল্লাহ পাকের আরশে আজিমের কোণায় মশার রূপ ধারণ করে যত জিকিরি করেন আমি রাবিয়া আপনারে চিনছি। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবিয়া তুমি পায়া গেলা আমারে। উস্তাদ এই কৃতিত্ব তো আমার না, এই কৃতিত্ব তো আপনার, কারণ আমি তো আপনারই ছাত্রী। সুবহানাল্লাহ। উস্তাদের কেমনে খুশি করন লাগে, কিছু ফর্মুলা শিক্ষা যাও। এমন কিছু কথা আছে যেটা উস্তাদের মন থেকে দোয়া বের করে দেয়। সুবহানাল্লাহ। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ঠিক আছে রাবিয়া, তাইলে এবার তুমিও তো পালাইতে চাইছিলা, তাইলে তুমি পালাও। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা পালালেন। তিনি পালায়া সিগন্যাল দিলেন, উস্তাদ পালানো শেষ, আমারে খোঁজেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কওলে বলেছেন, নিজের জবানে বলেছেন, আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য আসমানে মানুষের আমলনামার খাতা কলম সিদরাতুল মুনতাহা 7 আসমান জান্নাত জাহান্নাম আল্লাহ পাকের 7 জমিন তাম সৃষ্টি জগৎ খুঁজে খুঁজে কোন জায়গায় রাবিয়া বসরিরে পাইলাম না। হাসান বসরি রাদিয়াল্লাহু কয়, রাবিয়া গো তোমার তো খুঁজা পাই না। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আওয়াজ করেন না। হাসান বসরি রাদিয়াল্লাহু বলেন, রাবিয়া তুমি বের হয়ে আসো। রাবিয়া বসরি বের হয়ে আইসা সালাম দিলেন, লাব্বাইক ইয়া উস্তাদজি, আসসালামু আলাইকুম। জোরে বলেন আল্লাহু আকবার। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ
الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ثم تفكهون إنا لمغرمون بل نحن محرومون فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাউন্ড ঠিক করেন। আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখিয়ে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ বন্ধ করেন ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমাতাল লিল
আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার শাফাআত করে রোজ হাশরে শাফাআত করে রোজ হাশরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 26শে জানুয়ারি রোজ রবিবার 2025 সালে মধুখালী আল মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জে আয়োজিত 21তম বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি উদ্বোধক মহোদয়, উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় সহকারে আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বয়ান করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা ওয়াকিয়ার 63 নম্বর আয়াতে কারিমা থেকে 67 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে তাফসীর শোনাবো, বেশি সময় দিতে পারবো না, কারণ হলো আমার টাইম ছিল 10টায়, 10:48 এনে দিছে আমাকে। তো নিয়ত থাকলেও অনেক বেশি সময় দিব, কিন্তু এখন আর পারবো না। যেটুকু দিতে পারি এটুকুর সময় আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করার ওসিলা হিসেবে কবুল করেন। সবাই পড়ি আমিন। সূরা ওয়াকিয়া, যার অর্থ হচ্ছে এমন একটা ঘটনা যে ঘটনাটা ঘটবেই। এই সূরাটা কোরআনুল কারীমে সিরিয়ালে 56 নম্বর সূরা। এই সূরা নাজিল হয়েছে মক্কা মুআজ্জমায়। সম্পূর্ণ সূরার মূল বিষয়বস্তু হচ্ছে কিয়ামত এবং হাসর।
মক্কা মুআজ্জামায় নবী রাহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত কাফের বেঈমানদের কাছে পৌঁছানো আরম্ভ করলেন, কাফের বেঈমানেরা তখন নবী রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করে ফেলল। নবীজি রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো, তোমার আনিত ইসলাম ধর্ম আমরা মানব কেন? নবীজি জবাব দিলেন, মানতে হবে, কারণ নইলে তোমার কবরে বিপদ, হাসরে বিপদ, মিজানে বিপদ, পুলসেরাতের বিপদ, জান্নাতে যাওয়ার মতো পথ অবরুদ্ধ হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে। কাফেররা বলল, কবরের জীবন ঠিক বুঝলাম না। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কবরের জীবন, মৃত্যুর পরে মানুষের কবরের জীবন আরম্ভ হয়। কাফের বেঈমানরা জিজ্ঞেস করলো, এটা কতদিন চলবে? বলল যে কিয়ামত পর্যন্ত। আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, কিয়ামত পর্যন্ত চলবে। তো কাফের বেঈমানেরা বলল যে আমরা মারা যাওয়ার পরে মাটির সাথে আমাদের দেহের গোশত, হাড্ডি সব মিশে যাবে, তারপরে কিয়ামত পর্যন্ত আমরা কবরে থাকব। কবরের থেকে পরে নবী বললেন, কবর থেকে তারপর তোমাদেরকে তোলা হবে হাসরের ময়দানে। কাফেররা বলল যে আমরা দেহ, শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, হাড্ডি সহকারে জমিনের সাথে মিশে যাবে, তাইলে তোমার রব আমাদেরকে হাসরের ময়দানে হাজির করবেন কিভাবে? নবীজি রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, মানুষের দেহের মধ্যে যে হাড্ডি আছে, এই হাড্ডিগুলো আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন একটা বিন্দু হাড্ডি থেকে, অর্থাৎ বিন্দুর ন্যায়, সরিষার দানার ন্যায় একটা হাড় থেকে, পরে বাকি হাড়গুলো আল্লাহ তাআলা বানিয়েছেন। নবীজি বললেন, ওই যে বিন্দু সরিষার দানার ন্যায় হাড়, ওই হাড়টুকু জমিনের জন্য খাওয়া, জাহান্নামের জন্য জ্বালিয়ে দেওয়া আমার আল্লাহ হারাম করেছেন। কেননা মানুষ মারা যাওয়ার পর পুরো দেহ পচে গলে শেষ হয়ে গেলেও মানুষের হাড্ডির ওই বিন্দু হাড্ডি সরিষার দানার ন্যায় ওই জায়গা থেকে মানুষকে আল্লাহ আবার পুনরায় তৈরি করে হাসরের ময়দানে উঠাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা বলে, আমাদেরকে নাইলে উঠাইলো মুহাম্মদ, আমাদের বাপ দাদারেও কি উঠাবে? আওয়া আবা উনাল আউয়ালুন। নবীজি রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, হ্যাঁ, তাদেরকেও উঠানো হবে। এই কথা শুধু আমার নয়, খোদ আমার রব্বুল আলামিন নিজে বলেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের এবং শেষের, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি জমিনে এসেছিল, আমার সৃষ্টি জগতে বিচরণ করেছিল, সমস্ত সৃষ্টি লামাজমুউন, আমি আল্লাহ হাসরের ময়দানে জমায়েত করব। জোরে কন্না আল্লাহু আকবার। সমস্ত সৃষ্টিদেরকে হাসরের ময়দানে জমায়েত করবেন কে? আপনাদের কোনো চিন্তা নাই। রূপগঞ্জের মানুষ হাসরের ময়দানে দাঁড়ান লাগতো না। যারা দাঁড়াইব হেরা জোরে কইব আর কি, আপনারা তো দাঁড়ান লাগতো না। সব মানুষদেরকে, সমস্ত সৃষ্টিদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবেন কে? আপনারাও কারণ লাগবো? এত মানুষ খাড়ায় কিরবেন, দুই একজন না খাড়াইলে হইতো না? গুসমুস দিলে কোনো সিফা সাফা রাস্তা দিয়ে জান্নাতে পাঠাইয়া দেবেন না? কেউ নাই হেন? মেম্বার সাহেব, চেয়ারম্যান আছে কিন্তু চেয়ারম্যানই নাই, মেম্বার আছে মেম্বারই নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই রূপগঞ্জের জমিনে মধুখালী এলাকায় আশেপাশে যতগুলো বাড়ি ঘর আছে
এই বাড়ি ঘরের মধ্যে ম্যাক্সিমাম মানুষ আমার ধারণা মতে মুসলমান, ঠিক কিনা? এই মধুখালী এলাকায় মুসলমান বেশি না বিধর্মী বেশি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বড় সৌভাগ্যের বিষয়। গ্রামের নেতৃবৃন্দ, মুরব্বিয়ানে কেরামের কাছে খবর নিলে জানা যায় এই মধুখালী এলাকায় কোনো বিধর্মী নাই, কিন্তু মাহফিলের দিকে তাকাইলে মনে হয় মধুখালী এলাকায় মুসলমানই নাই। মনে হয় যেন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন মাহফিল শোনার জন্য। এই এলাকার মানুষের মাহফিল শোনার কোনো দরকার নাই। আহারে মানুষ, রূপগঞ্জের মানুষ, আশেপাশে বড় বড় প্রজেক্ট হচ্ছে, দুনিয়ার শান্তির ব্যবস্থা হচ্ছে। আশেপাশে অনেক ধনী এলাকা হয়ে গেছে, তাদের উসিলায় আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিছেন। যে রব্বুল আলামিন ধনী বানাইয়া দিলেন, ওই রবের কুদরতের কদমে সেজদা দেওয়ার সময় মসজিদে মুসল্লি নাই, ঠিক কিনা? যে রব্বুল আলামিন আপনাদেরকে একেবারে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন, দুনিয়ায় আসার সুযোগ করে দিলেন, সম্ভ্রান্ত পরিবারে পাঠালেন, অন্য বিধর্মী না বানাইয়া মুসলমান বানালেন, অন্য কোন নবীর উম্মত না বানাইয়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানালেন, অন্য কোন মত পথের মানুষ না বানায়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ এবং মতের মানুষ বানালেন। অথচ আপনারা মাহফিলে না এসে বাড়িতে আরাম করতেছেন। মনে রাখবেন, কিছুক্ষণ আগেও খবর পাইলাম একজন মারা গেছে। শীত কিন্তু আজরাইলের ঠেকাইতে পারে না, ঠিক কিনা? শীত হইলে আজরাইল কারো মৃত্যু ঘটাইতে আসে না। এমন ঘটনা আল্লাহর জমিনে আজও নাই, ভবিষ্যতে হবে না নিশ্চিত, ঠিক কিনা? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, যতদিন পর্যন্ত আপনি দ্বীনের যে কোনো কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবেন, মনে রাখবেন ততদিন পর্যন্ত আপনি হেদায়েতের উপরেই প্রতিষ্ঠিত থাকবেন। আর যদি দ্বীনের সাথে নিজের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে নিজের কোনো সম্পর্ক নাই, মসজিদ আল্লাহর ঘরের সাথে কোনো সম্পর্ক নাই, আপনি অনেক ওয়েস্টার্ন ড্রেস পরে অনেক দামি দামি গাড়ি চড়েন, অনেক দামি দামি খাবার খান, দুনিয়ায় অনেক রং তামাশা করেন, আপনার দিলকে, আপনার বিবেককে সজাগ করার জন্য একটা কথা বলে যাই, শোনেন। আজ আপনি যদি 1000 কোটি টাকার মালিক হন, যেদিন মরে যাবেন, রাস্তার ফকিরের মৃত্যুর পরে যেই হাল, আপনারও মৃত্যুর পরে একই হাল, কোনো পার্থক্য আছে নাকি? রূপগঞ্জে বড় লোক মারা গেলে অন্যভাবে কবর দেয়, কবরে বিছানা লাগায় দেয়, খেতা কম্বল দিয়া দেয়, একটা এসি তো ফিট করে দেয়, একটা হিটার দেয়, কিছু দেয়। আরে যেই কাপড় পরে মরবি, এ রূপগঞ্জের মধুখালীর মানুষের আরে, যেই কাপড় গায়ে দিয়া মরবি, এই কাপড়টাও খুইল্লা রাখা দিব, ঠিক কিনা বলেন? দুনিয়া নিয়ামত তো আছো তুমি, তোমার শীতে ধরছে, তুমি আইয়া না বেটা, এখন মরে দেখ তোর বউ তোরে ঘাড়েতে নামাই দিব, এখন মরে দেখ, খাটের থেকে নামায় যেই ফ্লোরে রাখবে, শুধু বিছনা দিব, নিচে বিছনার একটা চাদরও দিত না, আর বিছনার চাদর দিলে বিছনাও দিত না, ঠিক কিনা বলেন? তুমি অনেক বড় লোক বেটা, এ হাওয়া আছে যতক্ষণ ততক্ষণ, হাওয়া বাইরে গেলে, একবার পাঞ্চার হয়ে গেলে আর গাড়ি চলতো, কেউ আর নিজের বলে দাবি করতো, বিবি বলতো না আমার স্বামী, সন্তান বলতো না আমার বাপ,
বিবি বলতো না আমার স্বামীরে আমার বিছানায় রাখো, কবর দিতে নিও না। সন্তান বলতো না আমার বাবারে আমাদের ঘরেই রাখো, কবর দিতে নিও না। বরঞ্চ তারা বলবো তাড়াতাড়ি কাজ শেষ করেন, মরা মানুষের বেশিক্ষণ উপরে রাখলে কষ্ট হয়। ঠিক কিনা বলে? ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জনমের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা? ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। ঠিক কিনা বলেন? একাই যাইবেন, সঙ্গে কিচ্ছু যাবে কেউ দিবেও না। ঘরে 50,000 টাকা থাকলে যে একটা বান্ডিল অন্তত দিয়ে দেই, দিত না। আপনারা আলাপ করেন না মুরব্বী, আমার সমস্যা আছে। বয়ানের সময় অমনোযোগী হবেন না। স্টেজে যারা আছেন অনুরোধ করি, কারণ আমাদের একটু মুভমেন্ট সবার মনোযোগ নষ্ট করে দিবে। মুসলমানেরা রে, আমার রূপগঞ্জের মধুখালীর মুসলমানেরা রে, হয়তো শুধুমাত্র মধুখালী না, আশেপাশে বহু এলাকার থেকে মানুষ এসেছেন। আমার বাবাজিরা রে, কাফের বেঈমানেরা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, নবী গো, ও নবী, আইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা বলল, নবী গো, আমরা মারা যাওয়ার পরে, মাটির সাথে মিশে যাওয়ার পরেও কি আমাদেরকে জিন্দা করা হবে? আওয়া আবাউনাল আউয়ালুন, এমন কি আমরা মারা যাওয়ার পরে আমাদের, এমনকি আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছেন তাদেরকেও কি জিন্দা করা হবে? আল্লাহ বললেন, হুজুর বলে দেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আপনি বলে দেন নিশ্চয়ই নিশ্চয়ই আগের এবং পরের, লামাজমুন, তাদেরকে আমি রব্বুল ইজ্জাত এক জায়গায় জমায়েত করব। কবে? ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তাদেরকে একত্রিত করব ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম, ওই কিয়ামতের দিনে, সুনির্দিষ্ট দিনে, সুনির্দিষ্ট দিনে, যেই দিন মক্কার কাফেরদেরকে আমার আল্লাহ জমায়েত করবেন। ওই দিন রূপগঞ্জের মানুষ আপনাকেও আমার আল্লাহ জমায়েত করবেন। যেই দিন কাফের বেঈমানের বিচার আমার আল্লাহ করবেন, ওই দিন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেকের বিচার আমার আল্লাহ করবেন। এই কথার উপর বিশ্বাস আছে নি রে বাবা? আছে? কাফের বেঈমানেরা বলল, এটা কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? আমাদের মুরব্বীরা মাটির সাথে মিশে গেছে, তাদেরকেও আল্লাহ কেমনে জিন্দা করবেন? নবী বললেন, মানুষের শরীর যখন সৃষ্টির জন্য আল্লাহ মায়ের গর্ভে যখন নুতফা পাঠায়, নুতফা মায়ের গর্ভে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত নুতফা আকারে আল্লাহ রাখেন।
40 দিন পরে এটারে রক্তের পিণ্ড বানান, আরো 40 দিন পরে এটারে গোশতের টুকরা বানান, আরো 40 দিন পরে মায়ের গর্ভে এই গোশতের টুকরাটার ভিতরে আল্লাহ হাড্ডি বানানো শুরু করেন। ওই 40 দুগুণে 80 দিন পার হওয়ার পরে, 80 দিন পার হইলে রক্তের পিণ্ড, 80 দিন পরে 80 দিন পর্যন্ত রক্তের পিণ্ড থাকে, 80 দিন থেকে 120 দিন পর্যন্ত মাংসের টুকরা থাকে। 120 দিন মানে 4 মাস। 4 মাস পার হওয়ার পরে যখন 4 মাস 1 দিন হয়, 121 দিনের দিন মানুষ বানানোর জন্য শরীরে হাড্ডির একটা বিন্দু হাড্ডি আমার আল্লাহ সৃষ্টি করেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন এটা হলো হাড্ডি সৃষ্টির মূল উৎস। এই হাড্ডি সৃষ্টি থেকে গোটা শরীরের হাড্ডিগুলো ছড়াইয়া পড়ে। আমার রব্বুল ইজ্জাত এই সূরায় 62 নম্বর আয়াতে কারিমার একটু আগে দিয়া 62 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমার আল্লাহ জবাব দিয়েছেন কাফের বেঈমানদেরকে, যারা নাকি পুনরায় আমার আল্লাহ জিন্দা করবেন, পুনরায় হাসরের ময়দানে উঠাবেন। এই কথাটার উপর যারা বিশ্বাস করতে চাইল না, নবীর সাথে তর্ক করলো, তাদের জন্য আল্লাহ বললেন আজ তোমরা তর্ক করছো, তোমরা জানতে চাইতেছো আমি রব্বুল আলামিন কেমনে তোমাদেরকে বানাবো, আবার পুনরায় তৈরি করব, পুনরায় জিন্দা করব। রব্বুল আলামিন কয় বান্দারে, ও বান্দা তুমি নিজের সৃষ্টির কথা চিন্তা করো না রে, একদিন তো তোমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না, ঠিক কিনা? একদিন তোমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না। রব্বুল আলামিন বলেন তুমি তোমার বাবার নুতফার ভিতরে ছিলা, তোমার বাবা জানতো না তুমি দুনিয়ায় আসবা কিনা। তোমার মায়ের গর্ভে যখন আমি রব্বুল আলামিন নুতফা আকারে তোমাকে তোমার মায়ের গর্ভে প্রবেশ করাইছি, তখনও তোমার মা জানতো না তুমি পূর্ণাঙ্গ মানুষ হয়ে দুনিয়ায় আসবা কিনা, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা তোর কোনো অস্তিত্বই ছিল না, দুনিয়াতে আসার কোনো সম্ভাবনাই ছিল না, আগাম কোনো সংবাদও ছিল না। আমি যে রব্বুল আলামিন শূন্য থেকে তোরে বানাইতে পারছি রে, আমি ওই রব্বুল আলামিন, সেই রব্বুল আলামিন যিনি কিয়ামতের ময়দানেও ইমানদার, মুনাফিক, কাফের, বেঈমান সহকারে সমস্ত মাখলুকতকে পুনরায় বানায়া হাসরের ময়দানে উঠাবো। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানের সন্দেহ পোষণ করার কারণে আমার রব্বুল ইজ্জাত তাদের জন্ম সম্পর্কে প্রশ্ন তুললেন। তাদের জন্ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার পরে আমার আল্লাহ তাদের সামনে আরো কিছু নিজের কুদরতের ঘটনা প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 63 নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আফারাআইতুম মা তাহরুসুন। রব্বুল আলামিন বলেন আফারাআইতুম, এ বিশ্ববাসী তোমরা কি ভেবে দেখেছো? কে বলেন? কে বলেন? রব্বুল আলামিন বলেন বিশ্ববাসীরা রে, যারা কিয়ামতকে স্বীকার করে না, পুনরায় জিন্দা হওয়া লাগবে, বিচার হবে, বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই কথার উপর যারা বিশ্বাস করো না, রব্বুল আলামিন বলেন তোমরা কি চিন্তা কইরা দেখছনি মা তাহরুসুন, ফসল ফলানোর জন্য যখন তোমরা জমিনের নিচে বীজ রোপণ করো, জমিনের নিচে তোমরা যখন বীজ রোপণ করো, এই ব্যাপারে চিন্তা কইরা দেখছনি? কাফের বেঈমানেরা বলে ব্যাপারে আমরা কি চিন্তা করব? রব্বুল ইজ্জাত বলেন হুজুর তাদেরকে জিজ্ঞেস করেন আনতুম তাজরাউন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন হুজুর তাদেরকে জিজ্ঞাসা করেন জমিনের নিচে তো মাত্র বীজ রাখলি, গাছ তো তুই বানাস নাই, ঠিক কিনা বলেন?
বীজের থেকে গাছ অঙ্কুরিত করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আর আওয়াজ করে বলেন কে? ওই রব্বুল ইজ্জত বলেন, নবী গো বিশ্ববাসীর বলে দেন, আনতুম তাজরাউনাহু, জমিনের নিচে তোমরা যে বীজ রোপণ করলা, এ মুসলমান যদি চিন্তা করেন অনেক গভীর ব্যাপার, আর যদি না ভাবেন তাইলে কিছুই না। আপনি যদি দুনিয়াদার হয়ে থাকেন, দুনিয়াদার, দুনিয়ার মোহে, দুনিয়ার রং তামাশায় যদি মগ্ন হয়ে জীবন যাপন করেন, মনে রাখবেন এর কারণে আমার ক্ষতি হবে না, অন্য কারো ক্ষতি হবে না, এর কারণে আপনি নিজের ক্ষতি নিজে করলেন। এমন একটা ক্ষতি করতেছেন রে বাবা, এই ক্ষতির দ্বারা এমন এক জায়গায় যায় আসামি হবেন, যেই জায়গায় কোনো আসামি কোনো আসামির পক্ষ নিবে না, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির পক্ষ নিবে না, যেই জায়গায় কারো মা কোনো সন্তানের পক্ষে দাঁড়াবে না, সন্তান মুসিবতে পড়বে মা দাঁড়াইয়া তাকায়া থাকবে, যে জায়গায় কোনো বাবা কোনো সন্তানের বিপদে আগায় আসবে তো দূরের কথা, নবী বলেন বাবা সন্তানের পরিচয় দিত না ভয়ে, মা সন্তানের পরিচয় দিত না ভয়ে ভয়ে ভয়ে। অতএব ওই জায়গায় যদি আসামি হইয়া যান, মা বাবা থাকবে পরিচয় দিবে না, রক্ষা করার চেষ্টা করবে না রে বাবা। এই জন্য বলি এই দুনিয়ার হায়াতের জিন্দিগি বড় দামি জিন্দিগি রে বাবা, এই জীবন বড় দামি বড় দামি বড় দামি। এই জীবনের মূল্যবান সময়টারে দুনিয়ার মোহে শেষ করে দিও না, দুনিয়ার রং তামাশা ভোগ বিলাসে শেষ করে দিও না রে বাবা। দুইটা পায়ের কাছে হাত জোর কইরা বলি, আজকে যিনি মারা গেছেন আজরাইল তার কাছে এসে যখন হাজির হয়েছেন, তিনি যদি সময় চাইতেন আজ আমি কিছুক্ষণ পরে মধুখালী মাহফিলে যাব, আজরাইল তুমি কাল আসো, আজরাইল কি আগামী কালকে আসার জন্য ফিরে যাইতো? জোরে বলেন যাইতো? যদি না মানত, ওই ব্যক্তি যদি বলতেন আজরাইল অন্তত মাহফিলের আখিরি মুনাজাতের পরে আসো, আজরাইল কি মানত? জোরে বলেন মানত? যদি বলতো আজরাইল আখিরি মুনাজাতের পরে না হলেও অন্তত পক্ষে প্রধান বক্তার বয়ানটা শেষ হওয়ার পর্যন্ত আমার সময় দাও, বলেন লাভ হইতো নি? লাভ হইতো। আজ তিনি চলে গেছেন নির্দিষ্ট সময়ে, হায়াত শেষ হয়ে গেছে, তিনি চলে গেছেন। মোবাইলের টাকা শেষ হইয়া গেলে লাইন কেটে যায়, মোবাইলে পুনরায় লোন আনা যায়, পুনরায় রিচার্জ করা যায়, কিন্তু মানুষের জীবনের হায়াত শেষ হয়ে গেলে কোনো লোন হবে না, কোনো রিচার্জ হবে না, রিচার্জ হবে না, রিচার্জ কোনো রিচার্জ হবে না। যিনি মরে গেছেন বড় অসহায়, নবী বলেন দুনিয়ার এতিমের চাইতেও বড় অসহায় হলো কবরবাসীরা। আপনি যদি এই মুহূর্তে ইচ্ছা করেন তওবা করতে পারবেন, মালিকের দরবারে জীবনের গুনাহগুলি মাফ চাইতে পারবেন, চাইলে সারা রাত রব্বুল আলামিনের কুদরতের কদমে সিজদা লাগাইয়া কাটাইতে পারবেন, চাইলে আজকে থেকে ওয়াদা করে আগামীকাল ফজর থেকে ধরে মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হয়ে যাইতে পারবেন, চাইলে এই মুহূর্তে রবের কাছে প্রাণ ভরে ক্ষমা চাইতে পারবেন। আপনিও দুনিয়ায়, যিনি মারা গেছেন তিনিও দুনিয়ায়, আপনি এখনো দুনিয়ায় হায়াতে, যিনি মারা গেছেন তিনি এখনো দুনিয়ায় কিন্তু হায়াতে নাই। দেখেন আপনি তওবা করলে নবী বলেন উম্মত তোমার তওবার দরজা খোলা। ওই বেচারা যদি আজ সারা রাত আগামীকাল কবরে যাওয়ার আগ পর্যন্ত রবের দরবারে ক্ষমা চায়, লাভ হবে না। আপনি যদি চান আগামী ফজরের নামাজে আপনি গিয়া মসজিদে হাজির হতে পারবেন, কিন্তু যেই মানুষটা মরে গেলেন ওই মানুষটা চাইলেও আর ফজরের নামাজে হাজির হতে পারবে না। মসজিদ তো দূরে থাক, ওই মানুষটা যদি ইচ্ছা করে আমি মৃত হয়ে পড়ে আছি, ফজরের ওয়াক্ত যায়, আমি উঠে একটু নামাজে দাঁড়াই, তাও তিনি পারবেন না, পারবেন না, পারবেন না। এর মুসলমান এখান থেকে বুঝে নাও, এখান থেকে নিজের বিবেককে সজাগ করে নাও, এখান থেকে নিজের আকলকে সজাগ করে নাও। এই দুনিয়াতে আমাদের হায়াত
হায়াতের সময় বড় মূল্যবান, বড় মূল্যবান, বড় মূল্যবান, বড় মূল্যবান। এই সময় যদি কাজে লাগাও তোমার জন্য যেই জীবনের কোনো শেষ নাই ওই জীবনে আরামের ব্যবস্থা হবে। আর এই জীবন যদি রং তামাশা ভোগ বিলাসে দুনিয়াদারিতে মত্ত হইয়া এই জিন্দেগি যদি বরবাদ করে দাও, মনে রাখিও মৃত্যুর আগে দুনিয়ায় থাকতেই তোমার উপর আযাব শুরু হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার বুক বিলাস রং তামাশায় মত্ত হয়ে যারা জীবন পার করে, মৌতের সময় তাদের মৃত্যুর আগেই তাদের উপর আযাব আরম্ভ হয়। মৃত্যু একটা অনিবার্য সত্য, মৃত্যু একটা অনিবার্য সত্য। আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় মৃত্যুবরণ করবে। আজকের মাহফিলের আমি প্রধান বক্তায় মৃত্যুবরণ করব। আজকের মাহফিলের প্রতিটা আয়োজক মৃত্যুবরণ করবে। আজকের মাহফিলের প্রতিটা শ্রোতা আপনারা যারা এখানে এসেছেন আপনারাও মৃত্যুবরণ করবেনই করবেন। যারা আজকের মাহফিলে আসে নাই, বাড়ি ঘরে বসে আছে কিংবা রাস্তাঘাটে আড্ডা দিয়া সময় কাটাইতেছে, ওরাও কিন্তু মৃত্যুবরণ করবেই করবে, করবেই করবে, করবেই করবে। মরাই লাগবে, মরাই লাগবে, মরাই লাগবে। ঢাকার মানুষ মারা গেলে তার কবরে সুয়াল হবে, তার কবরে প্রশ্নের জবাব দিতে হবে। এই রূপগঞ্জের মাটিতে আপনি মারা গেলেও আপনার কবর হবে, সুয়াল হবে, সুয়ালের জবাব দিতে হবে। যদি আপনি নিজের জীবন ওইভাবে তৈরি করে না যান রে বাবা, তাইলে বড় বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, মুসিবতে পড়বেন। দেখেন আমার আল্লাহ কত বিস্তারিত ভাবে, কত সহজ ভাবে, কত সুন্দর ভাবে আমার রব্বুল ইজ্জত বুঝাইয়া আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো তাদেরকে বলে দেন, তাদেরকে বলেন একটু চিন্তা করতে। আফারা আইতুম, তারা যেন চিন্তা করে একটু দেখে। মা তাহরুসুন, এই রূপগঞ্জের জমিনে আপনি ফসল করার জন্য জমিনের নিচে যেই বীজটা লাগালেন, যেই বীজ রোপণ করলেন, রব্বুল ইজ্জত কয় নবী গো তাদেরকে চিন্তা কইরা দেখতে বলেন। আনতুম তাজরাউনা, এই বীজ তো তারা রোপণ করলো, বীজ থেকে তারা গাছ বানানোর, গাছ অঙ্কুরিত করার, চারা অঙ্কুরিত করার কোন ক্ষমতা এই দুনিয়ার মানুষ রাখে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ও দয়াল নবীজি তাদেরকে আরো বলে দেন, আমনাহনু যারিউন। রব্বুল আলামিন বলেন, নবী গো নবী ওদেরকে জিজ্ঞাসা করেন, বীজ জমিনে মাটির নিচে রোপণ করার পরে ওই বীজ থেকে ফসল কি ওরা ফলায় না আমি আল্লাহ ফলাই? কে ফলায়? যারা বলেন কে ফলায়? যদি কোনো হিন্দু ভাই এই মাহফিল এই বয়ানটা শুনে থাকেন, আপনাকে বলছি, যদি ইসলাম ধর্মের বাইরের বহির্ভূত অন্য কোনো ধর্মের কোনো মানুষ এই বয়ানটা শুনে থাকেন, আপনাকে বলছি, জমিনের নিচে বীজ লাগালেন, এই বীজ থেকে ফসল তো আপনারা ফলান না। এই বীজ থেকে যিনি ফসল ফলাইয়া দেয় তিনি কে? জোরে বলেন কে? আর আওয়াজ করে বলেন কে? ওই রব্বুল আলামিন যিনি আমার মতো গুনাহগারের বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, আমার রব্বুল ইজ্জাত তারপরে বলেন, বান্দা তুমি মাস্তানি করো, বড় বাহাদুরি করো, তুমি আমি রবের সম্পর্কে প্রশ্ন তোলো, আমি আল্লাহ তোমারে আবার কেমনে বানামো? আল্লাহ কয়, জমিনের নিচে তুমি যে বীজ লাগাইলা, এই বীজ থেকে আমি আল্লাহ তোমার খেতে জমিনে ফসল ফলাইয়া দিলাম। ছোট্ট একটা বীজ থেকে মোটা মোটা গাছ আমি আল্লাহ বানাইয়া দিলাম। তুমি যে বীজটা লাগাইছো, লাউনাশা উলা জাআলনাহু হুতামা,
আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, তুমি জমিনে বীজ লাগাই আইছো, বীজের থেকে গাছ হইতো না, বরং বীজ পয়চা মাটিতে মিশা যাইতো। এইটা আমার আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ কয় লাও যদি নাশাউ, আমি ইচ্ছা করতাম, যদি আমি ইচ্ছা করতাম, লাজাআলনাহু হুতামা, তোমার রোপণ করা বীজটারে খড়কুটায় পরিণত করে দিতে, তোমার রোপণ করা বীজটাকে খড়কুটার ন্যায় জমিনের নিচে পচাইয়া দিতে আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, আমি আল্লাহ অবশ্যই করতে পারতাম, অবশ্যই করতে পারতাম। ফাযালতুম তাফাক্কাহুন, রব্বুল ইজ্জত বলেন, আমি রব্বুল আলামিন যদি তোমার রোপণ করা প্রত্যেকটা বীজকে খড়কুটায় রূপান্তর করে মাটিতে পচায়া মাটির সাথে যদি মিশাইয়া দিতাম রে বান্দা, তুই আফসোস করতি, ঠিক কিনা? জমিতে হাজার হাজার টাকা খরচ করে ফসল লাগাইলেন, ফসল হইল না, আমরা কি খুশি হব না আফসোস করব? বড় আফসোস করব। আল্লাহ কয় ফাযালতুম, অতঃপর তখন তোমরা করতে থাকবি তাফাক্কাহুন, তোমরা অবাক হইতা, আফসোস করতা, হায় হায় হাল চাষ করলাম ঠিক মতো, মই দিলাম ঠিক মতো, সার দিলাম ঠিক মতো, ফসল লাগাইলাম সঠিক সিজনে, পানি দিলাম ঠিক মতো, বীজও লাগাইলাম এক নাম্বার ভালো বীজ, আয় হায় তাইলে ফসল হইল না কেন? রব্বুল ইজ্জত কয় বান্দা তুই শুধু অবাক হইতি আর আফসোস করতি, এই ছাড়া কিছু করার থাকতো না। কথা বলেন ঠিক কি না? এটা হলো কৃষকের মনের অবস্থা। এই রূপগঞ্জে কৃষি হয়নি, আপনাদের এখানে কৃষি হয়? যে ভাই কৃষক, যিনি কৃষি কাজ করেন, চাষাবাদ করেন, আপনার একটা কথা বলি, জমিনে চাষ করতে গিয়া কতদিন আপনি নামাজ কামাই করেছেন? হুজুর জমিনে কাজ করতে যায় সময় পাই নাই, কাজের জন্য সময় মিলাইতে পারি নাই। আছেন এমন মানুষ? আবার কৃষকদের মধ্যে এমনও মানুষ আছে, জমিনের লাইলে নামাজের সময় হলে কাঁধের থেকে গামছাটা ফালাইয়া, গামছাটা বিছাইয়া নামাজে দাঁড়ায়া যায়, ঠিক কিনা? আছেন এমন মানুষ? আগেরকার সময় প্রত্যেক জমির লাইলে, প্রত্যেক জমির আইলেই, যেই জমিতে কোন লোক মুসলমান কাজ করতে দেখা যাইতো, হোক মালিক হোক কাজের লোক, নামাজের সময় হইলে গামছা বিছাইয়া নামাজে দাঁড়ায়া যাইতো। ওই জমিতে বরকত হইতো, ওই ফসলে বরকত হইতো, অল্প কিছু টাকায় ভালো ভালো ফসল পাওয়া যাইতো, ঠিক কিনা বলেন? আর এখন এই 5 কেজির আলু বেলে 120, ঠিক না? পড়েন না নামাজ, আর নামাজ পড়েন না। মানুষের নফস আল্লাহ যখন বানাইছেন, নফস 10টা লতিফা দিয়ে আল্লাহ মানুষের বানাইছেন। কলব বান্দুদের 2 আঙ্গুল নিচে, রূহ ডান দুধের 2 আঙ্গুল নিচে, সের বাম দুধের 2 আঙ্গুল উপরে, খফি ডান দুধের 2 আঙ্গুল উপরে, আখফা বুকের মাঝখানে, নফস 6 নম্বরের নফস আমার আল্লাহ রাখছেন মাথায়, কপালের এখানে নফস রাখছেন এই জায়গায়। আরো 4টা লতিফ আছে মানুষের, আব, খাক, আতশ, বাদ। এই টোটাল 10টা লতিফা দিয়া মানুষের বানাইছে কি? জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর লতিফা বুঝি না। লতিফা হইলো, এগুলো হইলো এক একটা পাওয়ার, এক একটা পাওয়ার হাউস। একজন মানুষের শরীরে আল্লাহ 10টা পাওয়ার হাউস বসাইছে। আল্লাহু আকবার। বলবেন হুজুর বিদ্যুৎ কেন্দ্রে পাওয়ার হাউসের দরকার হয়, আমাদের দেহে পাওয়ার হাউসের কি দরকার? কি দরকার? দরকার আছে রে বাবা। আমার যুবক ভাই, তুমি বড় স্মার্ট, গুগলে সার্চ দিয়া দেখবা
আমাদের প্রত্যেকের মাথা আসেনি, মাথায় ব্রেন আসেনি। এই ব্রেনটা প্রতি মুহূর্ত চালাইতে বর্তমান যুগের বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, একজন মানুষের ব্রেনটা চলতে 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে। আল্লাহু আকবার! 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে। সারা বাংলাদেশের 14 বার বিদ্যুৎ দিয়ে ডাইকা লাগানো যাবে যদি এই পরিমাণে বিদ্যুৎ বাংলাদেশে থাকে। 2000 কোটি মেগাওয়াট। এই যে আপনার ব্রেনটা চলতেছে, আমি যে কথা বলতেছি বুঝতেছেন তাই না? আপনার ব্রেন সিগন্যাল দিতেছে, বুঝছি, এটার মানে এটা, এটার মানে এটা। আপনার ব্রেন সিগন্যাল দিচ্ছে প্রতি মুহূর্ত। আপনার ব্রেন আপনাকে সিগন্যালটা দিতে 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে। আওয়াজ করে বলা যায় কি আল্লাহু আকবার! কি বানাইছে মালিক এটা? কি বানায় দিছে এটা? এমন একটা দেহ আমার আল্লাহ বানায় দিছেন যার মধ্যে 10টা পাওয়ার হাউস আছে রে। একটা পাওয়ার হাউসের কথা শুধু বলে যায়। 1 নাম্বার একটা পাওয়ার হাউস হলো কলব। এই কলবটা হলো একটা পাওয়ার হাউস। এটার পাওয়ার কত? জিবরাইল আমিন রব্বুল ইজ্জাতের কাছে একদিন জানতে চাইলেন, মালিক যে বিশাল বিশাল জান্নাত বানাইছেন, যে ব্যক্তি সবচাইতে ছোট জান্নাত পাবে তারও 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন। এটি জান্নাত পাইয়াও খুশি না? জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চান না? না চাইলে তো আমার অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আল্লাহরও কোনো অসুবিধা নাই, আল্লাহর রাসূলেরও কোনো অসুবিধা নাই। যদি যাইতে না পারেন সমস্ত অসুবিধা আপনার, আর কারো না। আপনি মুখ খুইলেন না, মোর মধ্যে তালা দিয়ে বয়ে থাকেন। তালা পকেটে না থাকলে হেন দোহান আছে, লাগলে আশেপাশে টানাই দেবেন, নাহলে গাড়ি দিয়ে পাঠায় আনাই দেবো, তারা আটকাইয়া বয়ে থাকেন। এমন দিন গিয়া মুখ খুলবেন, পিডা খাইবেন আর চিল্লানি দিবেন, মুখ বন্ধ করার টাইম পেতেন না দিন। বাবা জবান দিয়েছেন কে? আপনার ভিতরে কতটা পাওয়ার আছে? আমি পাওয়ার হাউস থেকে একটা পাওয়ার, তোমরা বলবা বাল নাহনু মাহরুমুন। পুরো ফসল থেকে, পুরো সুবিধার থেকে, পুরো সুযোগ সুবিধার থেকে, পুরো জীবনের আরাম আয়েশ থেকে একেবারে বঞ্চিত হয়ে গেলাম। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এরপরে গিয়া মানুষের মনে পড়ে যায়, রে মসজিদে যাই, আল্লাহর কাছে তো চাই। সব হারাইয়া তারপরে মসজিদে যায়। এমন হইয়েন না বাবা। জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ সন্তুষ্টির উপর পার করেন, আল্লাহ সন্তুষ্টির উপর অতিবাহিত করেন, তাইলে দেখবেন দুনিয়া কেন, আরে দুনিয়া আখেরাত আপনার পিছে পিছে ঘুরবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার পিছনে এত ঘুরা লাগবে, এত ঘুরবেন কেন ভাই? 1000 কোটি টাকা লাগবে আপনার, কি করবেন? খাইতে পারবেন সবগুলো? সবগুলো দিয়া কাপড় কিনা গায়ে দিয়া মরতে পারবেন? এক সেট সবচেয়ে দামি পোশাক লইয়া কবরে যাইতে পারবেন? পারতেন না। 1000 কোটি টাকা রোজগার করন লাগবো, করেন, কিন্তু হালাল ভাবে করেন। হারাম ভাবে 1000 কোটি রোজগার করলেন, আপনি আজকে দেখেন আপনি 10টা 20টা 50টা গাড়ির মালিক, বাড়ির মালিক, নিঃশ্বাসটা বাইরে গেলে আপনি আর কিচ্ছুর মালিক না। এই জন্য দৈনিক আল্লাহ তাআলা মানুষকে ঘুম দেয়। ঘুম ছাড়াও মানুষ আল্লাহ বাঁচায় রাখতে পারতো। যেমন জান্নাতে কারো কোনো ঘুমাইতো না, সুবহানাল্লাহ কর। অন্ত মাহফিলও বইয়া অনেকে, মাহফিল স্টেজে বইয়া অনেক এরকম করতেছে, কিন্তু জান্নাতে কোনো ঘুম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, বিশ্বাস হয় না আপনাকে? যে কি কোন হুজুর না ঘুমাইলে মরে যাবো? আর জান্নাতে তো মরতেনও না, সুবহানাল্লাহ কন। হ্যাঁ, মরণও নাই, ঘুমও নাই, কারণ ঘুম একটা মৃত্যু।
সাহাবায়ে কেরাম বলেন, হুজুর জান্নাতে মানুষের কয় ঘন্টা ঘুমাইতে দিব? আল্লাহ নবীজি কয় 1 মিনিটও না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেমনে বাঁচবো আমরা? নবীজি বলেন, জান্নাতে ঘুম নাই, কারণ তোমরা যখন ঘুমের দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তুমি প্রথমে বলো আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, আমি মৃত্যুবরণ করিতেছি। তাহলে ঘুম মানে মৌত, ঘুম মানে মৃত্যু, কিন্তু জান্নাতে কোনো মৃত্যু নাই, পরকালে কোনো মৃত্যু। তাহলে জাহান্নামী করে যে ফিডাইও কইতো না, যা ফিডাইছি তো অনেক ঘুমাই গা, ঘুমে তুটলে আবার ফিডাবো, এরকম কোনো চান্স নাই। ফিডা চলবো অনবরত, অনবরত চলবো, অনবরত চলবো। জাহান্নামের আযাব কত যে কঠিন, কত যে কঠিন, চিন্তাও করতে পারবেন। এই সূরারই আর একটু আগে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীদেরকে আমি আল্লাহ মেহমানদারি করব। কোন জাহান্নামী? হাসরের ময়দানে যারা দাঁড়াবে আরশ আজিমের বাম পাশে জাহান্নামের সামনে, তাদেরকে আমি আল্লাহ 4টা মেহমানদারি করব। কয়টা? এক, তাদের দিকে একটা গরম হাওয়া ছাইড়ে দিব, গরম হাওয়া। এয়ার ফ্রায়ার চিনেন? সব মনে হয় অনেকের ঘরেই আছে। এই যে এয়ার ফ্রায়ার, এটার ভিতরে মুরগি মাইকা টেকা, পরে মুরগি দিয়ে দিলে, সুইচ দিয়ে দিলে কতক্ষণ পরে এটা কাবাব হয়ে যায়। এয়ার ফ্রায়ার, তেল লাগে না, কারেন্টে দিয়া এটাতে সুইচ দিলে, মুরগি দিলে কাবাব হয়ে যায়, গরুর গোশত দিলে কাবাব হয়ে যায়, মাছ দিলে কাবাব হয়ে যায়। এই এয়ার ফ্রায়ার নতুন করে বাইরেছে। এয়ার ফ্রায়ার এটা হলো বাতাসের দ্বারা ভাজি করা আর কি, বাতাসের দ্বারা। এয়ার মানে হাওয়া, বাতাস, ফ্রাই মানে ভাজি করা আর কি, ভাজি। এয়ার ফ্রায়ার বাতাসের দ্বারা ভাজি করে। এই বাতাস দিয়ে যখন ভাজি করে তখন আর এটার ভিতরে তেল লাগে না, বেশিক্ষণ সময় লাগে না, 5-7-10 মিনিটের মধ্যেই কিন্তু একটা মুরগি একদম ভালোভাবে কাবাব হয়ে যায়, ভালোভাবে কাবাব হয়ে যায়। তেলও লাগে না, বরং মুরগির ভিতরে তেল বাইরে আরো ভিতরে নিচে পড়ে থাকে। বড় বড় রেস্টুরেন্ট আছে, অনেকের বাড়িতেও আছে, অনেক দাম। হ্যাঁ, এটা ওই ব্লেন্ডার মেশিনের মতো, এটা অনেক দাম। ডরের মতো টান দিয়ে বাইর করে মুরগিটা দিয়ে ঢুকাই দিয়ে সুইচ দিলেই মুরগির সুইচ দেওয়ান, গরুর সুইচ দেওয়ান, চিংড়ি মাছেরটা চিংড়ি মাছের, আবার মাছের ছবি টবি দেওয়া আছে। বাংলাদেশে বিক্রি করে, বাংলাদেশেও অ্যাভেলেবেল পাওয়া যায়। এয়ার ফ্রায়ার কেন বললাম? আল্লাহ আরশ আজিমের বাম পাশে যাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করাবে, এদের জন্য একটা গরম হাওয়া ছাড়বে প্রথম। গরম হাওয়া কতটা ডেঞ্জারাস হতে পারে, কতটা বিপজ্জনক হতে পারে, এটা বোঝানোর জন্য বললাম। বাতাসের থেকে একটা মুরগিকে, একটা জীবন্ত মুরগি জবাই করে, একটা মুরগি, কাঁচা মুরগি রাখলে 10 মিনিটের ভিতরে কাবাব হয়ে যায়। আর আল্লাহ সেদিন একটা গরম হাওয়া ছাড়বে, যেটা জাহান্নামের গরম হাওয়া। ওই গরম হাওয়াতে আপনার পা থেকে মাথা পর্যন্ত কাবাব হইতে 1 মুহূর্ত লাগতো না। জোরে কোন আল্লাহু আকবার! আল্লাহু আকবার! দুনিয়ায় মানুষ পুড়ে গেলে মরে যায়, কিন্তু হাসরের ময়দানে পুড়বেন, মরণ মরণ মরণ। যেই জায়গা থেকে মরণ লাগবে, এই জায়গাতে নিজের জীবনটা সুন্দর করে তৈরি করে, আখিরাতের জন্য তৈরি করে। জমিনের নিচে বীজ লাগাইয়া বীজ বরবাদ হয়ে গেলে মাথায় হাত দিয়া হায় হায় করলে কোনো ফায়দা হবে না। জমিনে বীজ লাগানোর আগেই চিন্তা করে লাগান যে বীজ কেমনে লাগামো, কোনটা লাগামো, কোন প্রসেসিং এ লাগাইলে পরে জমিনের নিচের বীজ ভালো ফসল দিবে। আপনিও নিজের জীবনে বীজ লাগান, আখিরাতে নাজাত পাওয়ার বীজ লাগান। আখিরাতে নিজেকে নাজাত পাওয়ার, নাজাত প্রাপ্তদের দলের সঙ্গে, নাজাত প্রাপ্তদের সঙ্গে আরশ আজিমের ডান পাশে নিজেকে দাঁড় করানোর মতো জিন্দেগি তৈরি করেন। নইলে বাবা উপায় নাই, উপায় নাই, উপায় নাই। বিশ্বাস করেন, কোনো উপায় নাই। বিপদ হইবে, এমন বিপদ, এমন বিপদ, যেই বিপদ থেকে কেউ রক্ষা করবে না। নামাজ পড়িয়েন 5 ওয়াক্ত, মা বাবার খেদমত করিয়েন, ওলি আল্লাহর সোহবত হাসিল করিয়েন। হাসরের ময়দানে মুসিবত থেকে যদি বাঁচতে চান, যে হুজুর ঈমান নিয়ে কোন রকম মরতে পারলে এই মুসিবত থেকে বাঁচাই না কেউ রে পামনি, পাইবেন দুইজন রে পাইবেন। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে মরতে পারলে, অনিচ্ছাকৃত যদি আপনার আমল ছুটে যায়, আমলের পরিমাণ যদি কম থাকে, ইবাদতের পরিমাণ কম, কিন্তু অনিচ্ছাকৃত আপনার অনেক আমল ছুটে গেছে,
এই ধরনের পরিস্থিতি নিয়ে ঈমান নিয়ে যদি মারা যান, হাসরের ময়দানে গেলে আপনি দুইজন আপনার সাহায্যকারী পাবেন, এক ওলি আল্লাহ, দ্বিতীয়ত রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। যে ওলির কাছে আপনি মুরিদ, যে পীর মাশায়েখের কাছে আপনি বায়াত হবেন, ওই পীর মাশায়েখ আপনাকে মুরিদ হিসেবে, আপনি ওনাকে খুঁজবেন, উনি আপনাকে খুঁজবে, খুঁজে খুঁজে দুইজনকে হাসরের ময়দানে বাইর করবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাহির করে হাত ধরে পীর তার মুরিদকে, যে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, ওই মুরিদের দৌড়া নবীজির দরবারে নিয়ে যাবেন। আমার নবী আরশ আজিমের ছায়া মোবারকে, সেজদা মোবারকে পড়ে কাঁদবেন। ওই সময় নবীজির দরবারে গিয়ে দাঁড়িয়ে থাকবেন কাঙ্গালের মতো, অসহায়ের মতো। আমার নবী রহমাতুল লিল আলামিন যখনই সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন, তখনই বলবেন, হুজুর আপনার উম্মত আমার কাছে মুরিদ হয়েছিল, বায়াত হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ নিয়ে আসছি, সে বড় গুনাহগার, দয়া করে সুপারিশ করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন, সেদিন আমি হব একমাত্র ব্যক্তি, প্রত্যেকটা সুপারিশ আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। নবীকে আপন বানায়েন, ওলি আল্লাহদেরকে আপন বানায়েন, আল্লাহ রাব্বুল ইজ্জতের ভয় অন্তরে ধারণ করিয়েন। চারটা জিনিসের কথা বলবো, জীবনেও ভুলিয়েন না, ভুললে আপনার ক্ষতি হবে। এক, মা বাবার খেদমত কখনো ছাড়বেন না, এটা অন্তরে রাখবেন। মা বাবার খেদমত কখনো ত্রুটি করবেন না, এইটা আপনার চরিত্রে রাখিয়েন। দুই, ওলি আল্লাহর সোহবত, একজন যে কোনো আল্লাহর অলির সোহবত অবশ্যই নিবেন। আল্লাহর নির্দেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর নির্দেশ হলো তোমরা ওলি আল্লাহদের, সৎ লোকদের সঙ্গ লাভ করো। জোরে করনা সুবহানাল্লাহ। কারণও আছে, আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ওলি আল্লাহদের সঙ্গ লাভ করবা, কারণ হলো ওলিদের উপর, আমার মুহসিন বান্দাদের কাছেই আমি আল্লাহ রহমত পাঠাই। জোরে করনা সুবহানাল্লাহ। এই জন্য ওলিদের কাছাকাছি থাকতে বলছেন কে? জোরে বলেন কে? বলবেন, হুজুর ওলিগো কাছাকাছি থাকলে লাভ হবে কি? একটা বাস্তব প্রমাণ দেখায় দেয়। কেমন? ওলিদার কাছে কাছে কি লিগে থাকবেন, থাকলে কি লাভ হইব? বাস্তব প্রমাণ, হাতে কলমে। এটা কি চিনে না? যেমন এটা কি, আচ্ছা লাগাইলাম কদ্দুর, দিব না কেউ রে। গ্রান পাইছেন? গ্রান আপনি পাইছেন? আপনি পাইছেন? আপনি পাইছেন? পান নাই। এটাই দরকার ছিল, উনি পায় নাই। আতর আমার কাছে, বুঝবেন? ইনি আমার কাছে হওয়াতে, ইনি আমার কাছে হওয়াতে আতরের গ্রানটা দূরের মানুষের তুলনায় কম পাইছে না বেশি? এনারা তিনজন মোটামুটি কাছে গ্রান পাইছে, ওনারা দেরি হইলো, একটু পরে পাইব। কিন্তু আপনারা যারা আছেন, হয়তো সামনে দিয়ে যারা আছেন হেরা পাইবেন, আর যারা একবারে পিছিয়ে বইছেন পাইবেন না। এটাই আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আর আমার রহমত ওলিদের কাছে আমি আল্লাহ দিয়ে রাখছি। আতর আমার হাতে তাগরে দেই নাই, কিন্তু গ্রান পায়া গেছে কাছে থাকার কারণে। আল্লাহ কয়, রহমত আমার ওলিদের কাছে, আমার ওলিরা দেওয়া লাগতো না তোরে বেটা, ওলিদের কাছে থাকবি, ওলিরা যখন খুশি হয়ে যাবে আমি আল্লাহ তোরে ওই রহমত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্যই ওলিদের কাছে থাকতে বলছেন কে? আল্লাহ। চারটা জিনিস কখনো ভুলবেন না, মা বাবার খেদমত, ওলিদের সোহবত, আর নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা কখনো ভুলবেন না। মেরাজের মাস কেমন? এই মেরাজের মাস আইলে চোর আর ইমানদার চিনন যায় সহজে, ঠিক কিনা বলেন? মেরাজের মাস আসলেই চোর আর ইমানদার খুব সহজে চিনা যায়। নবীর মেরাজ মানে না যারা, এরই সবটি এজিদির দল, ব্যক্তি এজিদের দল। এজিদের দল বড় বড় ফাগরিয়ালা ছিল, মুফতি ছিল, হাফেজা ছিল, আলেমা ছিল, মাওলানা সাহেব ছিল। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দিয়া, তারপরে তারা আজান দিয়া, একামত দিয়া জামাতে নামাজ পড়ছে। যেই নবী বলছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, নবী বলছেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দিয়ে তারা নামাজ পড়ে। হুসাইন রাদিয়াল্লাহু শহীদ করছে, আল্লাহ কি খুশি না নারাজ? জোরে কর। তোরা যে নামাজ পড়লো কার লাগিয়া?
আল্লাহর লাগিয়া। আর আল্লাহ কি অগফরে আগেতেই খুশি না নারাজ? তাই হেরা নামাজে কোনো কাম হইব? ধরে কোন কাম হইব? মানে হ্যাগো দালাল যেটি আছে হেডি কইব হেরা কি তওবা টবা করার সুযোগ পাইতো না। এবারে আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া কুফরি, আল্লাহকে কষ্ট দেওয়া কুফরি, আহলে বাইতে রাসূলদেরকে কষ্ট দেওয়া কুফরি কুফরি কুফরি, ঠিক কিনা বলেন? ইনাদেরকে কষ্ট দিলে ঈমান থাকে? ঈমান থাকে না। এরপরে তারা এখন দুঃখের ব্যাপার হলো আমার বাংলাদেশও এমন কিছু বাটফার বাইরিছে, তারা এজিদের রাদিয়াল্লাহ কয়, আবার এজিদের দোষ আছিল না কয়। দালালের ঘরে দালাল। আরে দালালের একটা ক্লাস আছে, তোর তো ক্লাস সারা দালাল রে, ঠিক কিনা বলেন? তুই ক্লাস সারা দালাল, কম দামি দালাল তুই, ফাজিলের দল। এজিদরে তোমার একারে রাদিয়াল্লাহ বানাই দিইব, মুসলমান বানাই দিব, বেহেশত ফাটাই দিব কে? তুই এজিদের সামসা, এজিদ তোর বাপ লাগে রে সোর। এজিদরে কি লিখে তোর বেহেশত ফাটাল লাগবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ইয়াজিদ কাফের, ইয়াজিদ জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাম্বলি মাযহাবের ইমাম। এরপর এজিদের লেগে তোমার এত ফিরি, এজিদের জাহান্নামী কোন যাইতো না, কারণ এজিদ যেহেন হেরাও দহেনই। এর লেগে এজিদের জাহান্নামী কইয়েন না, আমরা যামু জাহান্নামে, কিন্তু কইয়েন না তোরা জাহান্নামে যাই গা, হেলিকপ্টার দিয়া যা, উপরে তেনে লাফাইয়া লাফাইয়া বর্গা, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু হোসাইনি মুসলমানের সমাজে ইয়াজিদের পক্ষে কথা বলবি না। ইয়াজিদের পক্ষে হোসাইনি সমাজে কথা বললে, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, কিন্তু আজকে সমাজে যেই সমস্ত হুসাইনি সৈনিক, হুসাইনি মুসলমান জিন্দা আছে, তাদের সামনে ইয়াজিদের দালালি করবি না, গর্দান নামায়া দিব। ইয়াজিদের দালালি করবি না, দালালের ঘরের দালাল তুই গিয়ে এজিদ তোর বাপের হলে হইয়া থাক কোল বালিশ বানাইয়া, আমরা আর কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস কি বলতাম, কোন এক জামানায় আইলাম, নবীজি মেরাজে আল্লাহর সাথে দেখা করতে আরশে আজিমে গেছেন, এই কথা বলে মিশা এই বক্তব্য দিছে। আমির হামজা এক বক্তব্য দিছিল, একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটা বাঁধা ছিল গাছেরই তলায়। এই গজলের বিরোধিতা করছে, এইগুলি সব বানোয়াট। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আমি এই যে এই গত উমরাতে গিয়েছিলাম জুলাইয়ের 18 তারিখে। আমি ওই উমরাতে যাওয়ার পরে আমি গিয়া এই হরিণের ঘটনার জায়গাটা খুঁজা 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 বাইর করছি। মদিনা মুনাওয়ারা থেকে এই বদরের প্রান্তরে যাওয়ার পথে একটা জায়গার মধ্যে, যেই জায়গায় ফাঁদ পাইতা হরিণ ধরা হইছে, ওই জায়গাটা পর্যন্ত এখনো হেফাজত করে রাখা আছে। আমি লাইভের মাধ্যমে, আমাদের পেজ থেকে আমি লাইভের মাধ্যমে দেখাইছি। এটি লেখাপড়াও করে না, ইতিহাসও তালাশ করে না, আন্দাজে আন্দাজে নবীর শানে যখন অস্বীকার করে বসে। বেটা, আল্লাহর রসুলের শান জানলে মানবি, না জানলেও মানবি। আর যদি জানস এটা ভুল, তাহলে সঠিকটা বলবি, অস্বীকার করার সুযোগ নাই। নবী মেরাজে গিয়া আল্লাহর দরবারে গেছে এমন কোন দলিল নেই। তুমি 3 ফাতার মৌলবী জানো কি? মামুর খুতবা ছাড়া আর কোনো খুতবাই তুমি পারো না, তুমি জানোটা কিতে? পড়ো ভাই, লেখাপড়া করো। নবীর মেরাজের ঘটনা তোমরা পাও না, কিন্তু মূর্তির সামনে গিয়ে হো হো করণেরটা পাও। নবীর মেরাজের ঘটনা তোমরা খুঁজো না, কিন্তু গীতা মুখস্থ ঠিকই করো। ওলি আল্লাহদের শান সম্পর্কে তোমাদের কোনো ধারণা তোমরা নাও না, কিন্তু ওলি আল্লাহর দরবার ভাঙ্গা মন্দির গিয়া পাহারা দাও। তোমরা অনেক উপকার করছো, মাশাআল্লাহ। তোমরা একটা মুসলমান, একেবারে আজাইত্যা মুসলমান, মুসলমানের জাতের মুসলমান না, এজিদের জাতের মুসলমান। মুসলমান এমন হইবে কেন? আরে নবীর জন্য মুসলমান নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম হাসতে হাসতে, সুবহানাল্লাহ,
হাসতে হাসতে জীবন উৎসর্গ করে দিছে সাহাবায়ে কেরাম। আর তুমি মিয়া নবীর একটা মর্যাদার কথা শুনলেই তোমার ভিতরে দিয়া সুলকানি আরম্ভ হয়, মনে হয় তার ভিতরে এক জিবা আছে, দাউদ আছে, বিখাউজ আছে, তার ভিতরে সুলকানি আরম্ভ হয়। এটা দলিল নাই, এটা দুর্বল, এটা জয়ীফ, এটা হাদিস সহিহ না, এটা সনদে গন্ডগোল আছে। বেয়াদব। আল্লাহ তা করে হেদায়েত দেখ জোরে কোন আমিন।